দুর্ভিক্ষের কবলে পড়েছে, তারা যতক্ষণ না ভোজন করছে ততক্ষণ আমিও ভোজনের একটি দানাও গ্রহণ করব না। এই আমার প্রতিজ্ঞা, এই আমার প্রতিজ্ঞা, এই আমার প্রতিজ্ঞা। এ কেমন প্রতিজ্ঞা করে বসলো গণেশ? এত বড় ত্যাগ করবে গণেশ? দেবরাজ ইন্দ্রকে শীঘ্রই এই বার্তা দিতে হবে। সুরমশাই, যাও শীঘ্রই গিয়ে দেবরাজ ইন্দ্রকে আমার বার্তা দাও। প্রণাম দেবরাজ। প্রভু ক্ষমা করবেন দেবরাজ, আপনাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার আছে। এমন কি হয়ে গেল যে তুমি একটু প্রতীক্ষা করতে পারছো না? দেখতে পাচ্ছ না কত বড় যাত্রা করে ফিরলাম আমি? ক্ষমা করবেন মহারাজ, আমায় আপনি ক্ষমা করুন। স্বামী, দেবী সচি, তুমি এই দর্পণের সম্মুখে দাঁড়িয়ে যাও। স্বামী আমাকে কেন আটকাচ্ছেন? কতদিন হয়ে গেছে না তোমার এই সৌন্দর্যকে প্রত্যক্ষ করিনি? এবারে কোথাও গিয়ে আমি অবকাশ পেলাম। স্বামী, আমাকে এই সুখের আনন্দ নিতে দাও প্রিয়ে। অতীব সুন্দর। স্বামী, আপনি তো আমাকে মহাদেব আর দেবী পার্বতীর বিবাহে দেখেছিলেন, তাই না? এ তো আমার সৌভাগ্য প্রিয়ে যে মহাদেব এবং মাতা পার্বতীর সান্নিধ্যে স্নিগ্ধতা এবং সৌন্দর্যে ভরপুর বৈবাহিক ওই অবসরে আমি উপস্থিত ছিলাম। কিন্তু বড়পক্ষের সদস্য হবার দরুন আমার এত বেশি দায়িত্ব ছিল যে আমার মনোযোগ শুধু ওদিকেই ছিল। এসব কি বলছেন আপনি স্বামী? দেবরাজের দায়িত্ব তো ব্যক্তিগত দায়িত্বের থেকে উপরে থাকা উচিত। দেবরাজ পদের দায়িত্বের ভার এত বেশি ছিল আমার ওপর যে মাঝে মাঝে আমি ভাবি আমার কাছে কি সামান্যতম সময়ও নেই? এক দায়িত্ব শুরু হতে না হতেই আর এক দায়িত্ব চলে আসে। মাঝে মাঝে ভাবি দেবরাজের পদকে আমি এই জন্য গ্রহণ করেছিলাম। স্বামী, উচ্চ পদের দায়িত্ব তো সর্বদাই বড় হয়। এটা তো আপনার সৌভাগ্য যে দেবরাজের এই পদে আসন গ্রহণ করে আছেন। দেবী সচি, অনেক হয়েছে। এই পদ, কার্যভার, অধিকারের কথা এইসব বাদ দাও। এমনিতেও এতটা সময় পর তো আমি সময় পাবো একটু বিশ্রাম আর তোমাকে প্রাণ ভরে দেখার। এটা এমনি এমনি ছেড়ে দেওয়া
ঠিক হবে না প্রিয়। এসব কি? শুকনো পাতা, তাও স্বর্গে। স্বামী, অবশ্যই এতে কারোর বার্তা রয়েছে, এক্ষুনি দেখছি। দেবরাজ, আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করার আছে, তাই আপনি শীঘ্রই কৈলাসে চলে আসুন। ইতি গণেশ। এক্ষুনি এলাম আর এক্ষুনি চলে যাব? স্বামী, কি হয়েছে স্বামী? এই দেখো দেবী সচি, কার্য কার্য শুধুই কার্য। শ্রী গণেশ আমাকে পুনরায় কৈলাসে ডেকেছেন, এই বার্তা পাঠিয়েছেন উনি যে এক্ষুনি ওনার খুব জরুরি কথা আছে আমার সাথে। বুঝতে পারছি না কি এমন ঘটলো। স্বামী, প্রথম পূজ্য শ্রী গণেশ যদি আপনাকে ডাকেন তবে আপনার অবশ্যই যাওয়া উচিত। দেবী সচিয়ে তুমি কি কথা বলছো? আমি তো ওনাদেরই কার্যে ব্যস্ত ছিলাম। মহাদেব এবং মাতা পার্বতীর বিবাহ থেকে এই তো সবে আমি ফিরলাম। এইভাবে তো সারা জীবন আমি ওনার কার্যেই আবদ্ধ থাকবো, আর নিজের বিশ্রাম নেওয়ার জন্য আমার কাছে সামান্যতম সময়টুকুনিও থাকবে না। স্বামী, যদি উনি ডেকে থাকেন তাহলে অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ কাজ হবে। আপনার নিঃসংকোচে ওখানে যাওয়া উচিত। বিশ্রাম তো আপনি ফিরে এসেও করতে পারবেন। না দেবী সচি, এইভাবে তো এই কার্যের চক্র কখনোই থামবে না। আমাকে নিজেকেই কিছু সীমা নির্ধারণ করতে হবে। দেবরাজ হবার দরুন কি অতটুকু স্বতন্ত্রতা আমার নেই যে আমি একটু বিশ্রাম করতে পারবো? না, আমি যাব না। আমি আমার সারথিকেই পাঠাবো। ওই গিয়ে শ্রী গণেশকে জিজ্ঞেস করবে যে কি এমন জরুরি তলব পড়লো। স্বামী, এটা ঠিক করছেন না। দেবরাজ ইন্দ্রেরও তো কিছু সুখের অধিকারী হওয়া উচিত। প্রণাম প্রথম পূজ্য শ্রী গণেশ। প্রণাম কুমার কার্তিক। আমি হলাম দেবরাজ ইন্দ্রের সারথি, বার্তা এনেছি। ওনারই আদেশ অনুসারে আপনাদের সামনে উপস্থিত হলাম। আপনি একাই এসেছেন? দেবরাজ স্বয়ং আসেননি? আগে আসেননি, উনি খুবই পরিশ্রান্ত। ওনারই আদেশ অনুসারে আমি আপনাদের কাছে এসেছি। আপনাদের বার্তা ওনাকে আমি পৌঁছে দেব। পরিশ্রান্ত ছিলেন, এটাই কি ওনার না আসার আসল কারণ? আপনি এক কাজ করুন, দেবরাজকে আমাদের বার্তা দিন যে আমি ওনার সঙ্গে এক্ষুনি দেখা করতে চাই। প্রথম পূজ্য হওয়ার কারণে এ আমার আদেশ। অবশ্যই প্রভু। এ কিরকম অনুচিত আচরণ করলেন দেবরাজ ইন্দ্র? আমার বার্তা পেয়ে দেবরাজ ইন্দ্র নিশ্চয়ই পরিস্থিতির ব্যাপারে বুঝতে পারবেন। আমার বিশ্বাস উনি এই বার্তার সম্মান রাখবেন। আহ, অদ্ভুত। আজ তোমার হাতে পরিবেশন করা এই ভোজনও অত্যন্ত সুস্বাদু লাগছে। প্রভু, কি হয়েছে সারথি? দেবরাজকে আমাদের বার্তা দিন যে আমি ওনার সঙ্গে এক্ষুনি দেখা করতে চাই। প্রথম পূজ্য হওয়ার কারণে এ আমার আদেশ। স্বামীর শ্রী গণেশের আদেশ অবহেলা করা উচিত নয়।
আমি হলাম দেবরাজ ইন্দ্র। তার মানে কি এই যে আমি এইভাবে প্রত্যেকের আদেশ মানতে থাকবো? কখনো না। শান্ত হন না, স্বামী। শান্ত হব না আমি। আজকেই মহাদেবের সঙ্গে দেখা করব আমি, আর এ বিষয়ে ওনার সাথে কথা বলবো। দাঁড়ান স্বামী, নিজেকে শান্ত করুন। এই বিষয়টাকে বাড়ানো আপনার উচিত নয়। বিষয় বেড়ে গেছেই দেবী শচী। আমি দেবরাজ ইন্দ্র। অন্য কোনো দেবতা আমাকে আদেশ করবে এ আমি কিছুতেই মানব না। স্বামী, শুধুমাত্র মাতা পার্বতী আর মহাদেবের পুত্র হবার দরুন ওনাকে সেই পদ প্রদান করে দেব যেই পদের যোগ্যতা প্রমাণ করবার জন্য উনি এখনো পর্যন্ত কিচ্ছু করেননি। আপনার অহংকার আমার পুত্রের ক্ষতির কারণ হতে পারে না। এত রেগে স্বামীর ওখানে যাওয়া উচিত নয়, কিন্তু ওনাকে আটকানোটাও তো সম্ভব নয়। কিন্তু পিতা, দেবরাজ ওনার সারথি, ওনাকে কেন এখানে পাঠালেন? হ্যাঁ পিতা, দেবরাজের এহেন আচরণ একেবারেই অনুচিত। এমনটা মনে হচ্ছে যে দেবরাজ ইন্দ্রের ভেতর থেকে অহংকার মুছে যায়নি, যা এই পদে অধিষ্ঠিত ব্যক্তির জন্য যথেষ্ট অনুচিত। যিনি যত উঁচু পদে অধিষ্ঠিত থাকেন তাকে ততটাই সমস্যা ও নানান পরীক্ষার সম্মুখীন হতে হয়। এখন দেবরাজ ইন্দ্রেরও এক কঠিন পরীক্ষার সময় এসেছে। দেবরাজের পরীক্ষা? আপনার কল্যাণ হোক ইন্দ্রদেব। আমি তো আপনার সাক্ষাতের জন্য এসেছি। এটা কি দেবরাজ আমার দিকে একবার নজর দিলেন না? দেবরাজ, দেবরাজ শুনুন। দেবরাজ, দেবগুরু বৃহস্পতি, কি হচ্ছে দেবী শচী? দেবরাজ ইন্দ্র এতই ব্যস্ত যে আমার দিকে নজরই দিলেন না, আর আপনি এত ব্যাকুল হয়েছেন। শ্রী গণেশ ওনাকে ডেকে পাঠিয়েছিলেন। দেবরাজ হওয়ার দরুন কি আমার এতটুকু স্বতন্ত্রতা নেই যে আমি একটু বিশ্রাম করতে পারি? না, আমি যাব না। আমি আমার সারথিকেই পাঠাবো। দেবরাজকে আমাদের বার্তা দিন, যা আমি ওনার সঙ্গে এক্ষুনি দেখা করতে চাই। প্রথম পূজ্য হওয়ার কারণে এ আমার আদেশ। তারপরে এই সব কিছু ঘটলো। আমি আপনার কাছে অনুরোধ করছি দেবগুরু বৃহস্পতি, আপনি স্বামীর সাথে কৈলাসে যান। উনি রেগে গিয়ে কোনো ভুল না করে বসুক। আমি আপনার কাছে অনুরোধ করছি দেবগুরু, দয়া করে আপনি ওনার সাথে যান। ঠিক আছে দেবী। দেবরাজ আমি, তার মানে কি এই যে আমি শুধু আদেশ পালন করে যাব? কখনো না। দাঁড়ান দেবরাজ ইন্দ্র, দাঁড়ান। দাঁড়ান দেবরাজ, দেবরাজ দাঁড়ান। নিজেকে শান্ত করুন দেবরাজ, এতটা চঞ্চলতা উচিত নয়। দেবগুরু, আমার মনে আপনার জন্য অত্যন্ত শ্রদ্ধা রয়েছে, আর আমি আপনাকে অপমান করতে চাই না। আপনার ইচ্ছে হলে আমার সঙ্গে যেতেই পারেন, আসুন। কিন্তু আমাকে আটকাবার চেষ্টা একদম করবেন না। আর আপনি ওখানে থাকবেন তো আমার আর মহাদেবের মধ্যে যে কথোপকথনটা হবে আপনি তার সাক্ষী হবেন।
কেউ কৈলাসের পথে আর কে থাকবে দেবগুরু? অঘোরই থাকবে, তাই না? হে অঘোরী, আমি দেবরাজ, সরে যাও আমার পথ থেকে। মনে হচ্ছে তুমি শোনোনি। শান্ত হন ইন্দ্রদেব, আমাকে কথা বলতে দিন। বোঝান এই দুষ্ট অঘোরীকে। ওকে বলুন যে আমি কে। আপনার কাছে বিনম্র নিবেদন, আপনি যেই হন, দয়া করে আমাদের রাস্তা আটকাবেন না। আপনি ওকে অনুরোধ কেন করছেন দেবগুরু? ও আমার পথে বাধা হওয়ার ঔদ্ধত্য দেখাচ্ছে। হে অঘোরী, তুমি জানো না আমি কে। মনে হচ্ছে তুমি আমার পরিচয় ঠিক করে শোনোনি। আমি ইন্দ্রদেব, দেবরাজ ইন্দ্র। সরে যাও আমার পথ থেকে, তা না হলে দেবরাজ ইন্দ্রর অহংকার ক্রমাগত বেড়েই চলেছে। একি স্বামী দেবরাজ ইন্দ্র এটা কি করছেন? এর পরিণাম কি হবে? অহংকারের বীজ তো তাকেই ধ্বংসায় দেবী, যার মধ্যে সে বসবাস করে। ইন্দ্রদেবে কি করছেন? উনি এটাও বুঝতে পারছেন না এই অহংকারের ফলে কাকে অপমান করছেন। শোনবার ক্ষমতা নেই নাকি? সরে যাও আমার পথ থেকে, আর গিয়ে বলে দাও প্রথম পূজ্য শ্রী গণেশকে দেবরাজ ইন্দ্র এসেছে। দেবরাজ ইন্দ্র এসেছে। দেবরাজ ইন্দ্র এসেছে। দেবরাজ ইন্দ্র এসেছে। দেবরাজের এই অহংকার কেন্দ্রিক প্রতিস্পর্ধা উচিত নয়। অহংকারের দ্বারা ব্যক্তির এমন মতিভ্রম হয় যে সে নিজেরই ক্ষতি করে ফেলে এবং কাউকে কোনো প্রকার চেনার সামর্থ্য থাকে না। দেবরাজ স্বয়ং নিজের পতনকে নিমন্ত্রণ জানাচ্ছে। তুমি আমার আদেশ অমান্য করবার আস্পর্ধা দেখাচ্ছ অঘোরী। তুমি আমার দেবরাজ ইন্দ্রের আদেশ শুনতে পাচ্ছ না? সরে যাও আমার পথ থেকে। শান্ত হয়ে যান ইন্দ্রদেব। হয়তো ওর স্বাস্থ্য ভঙ্গ হয়েছে, অথবা ওর অঙ্গে কোনো ঘা হয়েছে যার জন্য ও মূর্ছিত হয়ে আছে। তাই জন্য আমাদের ক্রোধ নিয়ে না, সহানুভূতির পথে চলতে হবে। যদি স্বাস্থ্য ঠিক না থাকে বা কোনো ঘা হয়ে থাকে, তাহলে কোনো বৈদ্যর কাছে যাওয়া উচিত। এখানে পথে বাধা হয়ে দাঁড়ালে উনি কি সুস্থ হয়ে উঠবেন? ইন্দ্রদেব, এটা কৈলাসের রাস্তা। এখানে মহাদেবের প্রচুর ভক্ত আছে। অঘোরী, ভূত, প্রেত, দক্ষ, যক্ষ, গান্ধর্ব, দেবতা, পশু পক্ষী সবাই ওনার দর্শনের জন্য আসে। আর ওনারা যখন চলার পথে ক্লান্ত হয়ে পড়েন তখন বিশ্রাম নেন। মহাদেবের নিবাসে কৈলাসের এই রাস্তায় আপনি যদি তার ভক্তদের সাথে দুর্ব্যবহার করেন, তাহলে মনে রাখবেন মহারাজ, মহাদেব কিন্তু আপনার ওপর ক্রুদ্ধ হতে পারেন। বাহ দেবগুরু বৃহস্পতি, দারুণ! আপনার কাছ থেকেও আমি এই কথাটাই আশা করেছিলাম। মহাদেবের ভক্ত, মহাদেবের নিয়ম, মহাদেব ক্রোধিত হয়ে উঠবেন। মহাদেব
মহাদেব মহাদেব মহাদেব, এটা শুনে শুনে আমি হাঁপিয়ে উঠেছি। আপনার এটা অবশ্যই মাথায় রাখা উচিত দেবগুরু। আমি দেবরাজ এখানে আসার জন্য ব্যস্ত হলাম কি করে? মহাদেব পুত্রের আদেশের মর্যাদা রাখার জন্য, তাই তো? তা না হলে আমিও এখন এই অঘরীর মতন বিশ্রাম করতাম, কিন্তু এখানে পথে বাধা হয়ে নয়, নিজের ভবনে। ইন্দ্রদেব মহাদেবের অপমান করা উচিত নয়, সেটা আপনার স্মরণে রাখা উচিত। বিপত্তি যখন আসে মতিভ্রম হয়ে থাকে। যখনই দেখো আমি কৈলাসের কোনো কার্য করতে ব্যস্ত রয়েছি, আগে মহাদেব আমাকে ডাকতেন আর আমাকে আসতে হতো, আর এখন ওনার পুত্র প্রথম পূজ্য হয়ে সব কার্য আমাকে দিয়ে করাচ্ছে। আমি মানবো না। আর এখানে অঘরী আমার পথে এসে উপস্থিত হয়েছে। যদি ওনার ভক্তরা ক্লান্ত হয়ে যায়, তখন মহাদেবের নিজের ভক্তদের জন্য বিশ্রাম স্থল বানানো উচিত। ওনাদের ভক্তদের বিশ্রামের চিন্তা করা আমার দায়িত্ব নয়। অঘরী, তুমি যেই হও না কেন, ওঠো এখান থেকে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। ইন্দ্রদেবের তো নিজের উপর কোনো নিয়ন্ত্রণই নেই। অঘরী, শেষবারের মতন বলছি আমি তোমাকে, সরে যাও আমার পথ থেকে, তা না হলে। ইন্দ্রদেব থামুন, আর কিছুই বলবেন না। আপনি ক্রুদ্ধ হয়ে আছেন, আর ক্রোধে বলা কোনো বচন সদাই অনিষ্টকারী হয়। দেবগুরু আমাকে আটকানোর চেষ্টা করছেন। আপনি স্বয়ং নিজের পায়ে আঘাত করে ওকে আমার পথ থেকে সরাচ্ছেন না কেন? ইন্দ্রদেব, এটা কৈলাসের রাস্তা, আর এখানে কোনো কিছুই অকারণে হয় না। যদি ওই অঘরী এখানে থাকে, তাহলে নিশ্চয়ই তার পেছনে কোনো কারণ আছে। ও নিজের স্থান থেকে সরছে না, তাহলে ছেড়ে দিন। কৈলাস যাওয়ার তো অন্য রাস্তাও রয়েছে, আমরা পেছন দিক দিয়ে ঘুরে চলে যাই। আসুন, চলে আসুন। দেবগুরু যে লুকিয়ে কার্য করে সে অপরাধী হয়, তারা পিছনের পথ দিয়ে যায়। দেবরাজ ইন্দ্র নয়। আর আপনি আমাকে পথ পরিবর্তনের উপদেশ দিচ্ছেন, সেটাও এই তুচ্ছ অঘরীর জন্য। এ আপনি কি বলছেন দেবরাজ ইন্দ্র? কৈলাস যাবার সমস্ত রাস্তা ভগবান শিব মহাদেবের কাছে নিয়ে যায়। ব্যাস, অনেক হয়েছে। এত কঠোর স্বর, এত কর্কশ কণ্ঠ, কি হয়েছে ইন্দ্রদেবের? দেবগুরু, আপনিও এই দুষ্ট অঘরীর মতন আমার পথের বাধা হচ্ছেন। সেই জন্য আপনি সরে যান, আর আমাকে একা লড়তে দিন এই তুচ্ছ অঘরীর সাথে। এবার কি করতে চাচ্ছেন দেবরাজ? আমি দেবরাজ, আমি আদেশ পালন করাতে খুব ভালো করে পারি। ইন্দ্রদেব দেবগুরু বৃহস্পতির সাথে এহেন আচরণ কি করে করতে পারেন? যার বিবেকী তার সঙ্গ ছেড়ে দিয়েছে, গুরুকে অপমান করার মতো অনুচিত ব্যবহার সেই করতে পারে। যখন কেউ অহংকারী হয়ে ওঠে, তখন সে সম্মান আর অপমানের তফাৎ ভুলে যায়। এটা ইন্দ্রদেব নয়, ওনার অহংকার বলছে। তোমার কি শোনার ক্ষমতা আছে, নাকি খুব বড় অহংকারী তুমি?
তোমাকে তো খুব বড় মূর্খ মনে হচ্ছে। মনে হচ্ছে আমার পায়ের এক পদাঘাত খেলে তোমার শ্রবণ শক্তি আবার ফিরে আসবে, তোমার অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আর তোমার বুদ্ধিও ফিরে আসবে। দেবরাজ যেটা বলছেন সেটা আবার করেই না ফেলেন। ইন্দ্রদেব পিতাকে পদাঘাত করার দুঃসাহস দেখাচ্ছেন। এতই শক্তিশালী তোমার পদাঘাত, তাহলে নিজেকেই পদাঘাত করো। তাহলেই তোমার মূর্খতার বিনাশ হবে। তোমার পদাঘাতে তোমারই মঙ্গল হবে। এরকম কথা তো কোনো সাধারণ অঘরী বলে না। এই অঘরে, এই অঘরে, এই অঘরে, তুমি আমাকে দেবরাজ ইন্দ্রকে উত্তর দেওয়ার আস্পর্ধা দেখাচ্ছ। তোমার এই ঔদ্ধত্যের উচিত শিক্ষা দেব আমি তোমাকে। এমন পদাঘাত করব যে কৈলাস থেকে বেরিয়ে সোজা শ্মশানে গিয়ে পড়বে। ওয়াইলাবাদ! 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 দেবরাজ, আপনি এটা কি করতে যাচ্ছেন? আমি কি করতে যাচ্ছি আপনি এক্ষুনি বুঝতে পারবেন দেবগুরু। একবার আমার ঐরাবতকে চলে আসতে দিন। ইন্দ্রদেবের কি হয়েছে নাথ? সেটাই যেটা হওয়া উচিত ছিল না, অহংকার। ইন্দ্রদেবের অহংকারের অবশ্যই ভয়ঙ্কর কোনো পরিণাম হবে। ঐরাবত, সরাও এই অঘরীকে আমার পথ থেকে এক্ষুনি, আর এই মুহূর্তে। ও, এই জন্য ঐরবতকে ডেকে এনেছেন ইন্দ্রদেব। এই পরীক্ষায় তো ইন্দ্রদেব অসফল হয়ে যাবে বলেই মনে হচ্ছে। ঐরাবত, পিষে ফেলো, না হয় পদাঘাত করো, কিন্তু সরাও এই অঘরীকে আমার পথ থেকে। এই হলো আমার আদেশ।
পদের উন্নতির সাথে কর্তব্যও বাড়ে। পদের অহংকার তাকে সেই পদের মর্যাদা দেয় না।